ব্যস্ততা, কাজের চাপ আর দৈনন্দিন দৌড়ঝাঁপের মাঝেও রমজান আমাদের সামনে এনে দেয় এক অনন্য সুযোগ। অল্প সময়ে বেশি সওয়াব অর্জনের সুযোগ। অনেকেই মনে করেন ইবাদতের জন্য দীর্ঘ সময় প্রয়োজন, কিন্তু সত্য হলো আন্তরিকতা থাকলে মাত্র 10 মিনিটই হতে পারে অগণিত রহমতের দরজা খোলার মাধ্যম। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের এক অনন্য মাস। এই মাসে অল্প আমলেও মহান আল্লাহ অসংখ্য সওয়াব দান করেন। তাই ব্যস্ত জীবনের মাঝেও যদি প্রতিদিন মাত্র 10 মিনিট সময় ইবাদতে ব্যয় করা যায়, তবে তা হতে পারে আখিরাতের জন্য এক বিশাল সঞ্চয়। ইসলামী চিন্তাবিদদের মতে ইফতারের আগের মুহূর্তগুলো কিংবা তারাবির নামাজের পরের সময় দোয়া ও জিকিরের জন্য অত্যন্ত উত্তম। এ সময় অন্তর কোমল থাকে এবং দোয়া কবুলের সম্ভাবনাও বেশি। বিশেষ করে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ও আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। হাদিসে বর্ণিত হয়েছে, এইসব জিকির নিয়মিত আদায় করলে গুনাহ মাফ হয়, মর্যাদা বৃদ্ধি পায় এবং আল্লাহর নৈকট্য অর্জিত হয়। এছাড়া পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াত রমজানে বিশেষ গুরুত্ব বহন করে। ইসলামী স্কলারদের ভাষ্য অনুযায়ী এই মাসে প্রতিটি নেক আমলের প্রতিদান বহুগুণ বাড়িয়ে দেয়া হয়, যা অন্য সময়ের তুলনায় অনেক বেশি। তাই কয়েক মিনিট মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত করাও হতে পারে অফুরন্ত সওয়াবের উৎস। শুধু জিকির বা তিলাওয়াতই নয়, আন্তরিকভাবে দোয়া করা, নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়া এবং অন্যের জন্য কল্যাণ কামনা করাও অল্প সময়ের মধ্যেই বড় আমল হয়ে উঠতে পারে। এসব ইবাদত মানুষের হৃদয়ে প্রশান্তি আনে, আত্মাকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ককে দৃঢ় করে। রমজান আমাদের জন্য আত্মশুদ্ধির এক মহা সুযোগ। তাই ব্যস্ততার অজুহাত না দিয়ে প্রতিদিন মাত্র 10 মিনিট ইবাদতে মনোযোগ দিন। হয়তো এই সামান্য সময়ে আপনার জীবনে এনে দেবে আত্মিক পরিবর্তনের সূচনা এবং আখিরাতে অগণিত সওয়াবের সুবিশাল ভাণ্ডার। বিজয় টিভি নিউজ ডেস্ক।